আওয়াজ ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব। এই ক্ষুধার আযাবটাও অন্যান্য আযাবের মতো এরা ভোগ করতে থাকবে। ভাইজান, ক্ষুধা কি জিনিস নরেন্দ্র মোদী একটা কথা বলেছিল বহুদিন আগে, আমাদের পিএম। ওই কথা আমার খুব ভালো লেগেছিল। কি বলেছিল জানেন? যে সত্যিকারে রমজানের রোজা রাখলে বড় লোকেরা বুঝতে পারে ক্ষুধার কি জ্বালা। কারণ বড় লোক যারা তাদের তো খাওয়ার কোনো অভাব নেই। এখন রোজায় থাকলে বড় লোক কি আর গরিব কি খেতে পারবে? পারবে না। তাহলে সারাদিন না খেয়ে থাকলে ক্ষুধার যে কি কষ্ট গরিবরা পায়, বড় লোক কিন্তু ওইটা বুঝতে পারে। মোদী সাহেব এই কথাটা বলেছিলেন, এটা আমার জন্য আমি খুব খুশি হয়েছিলাম। তো ক্ষুধা কি জ্বালা আমি নিজে বলছি ভাই, আমি নিজে খানা খাই, যদি খানায় একটা কালো মাছি থাকে আমি কখনো হাত লাগাই না। কিন্তু একদিন এত প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমি এখানে যখন ফিরছি এত প্রচন্ড ক্ষুধা পেয়েছে যে আমি গিয়ে হাত টুকু ধোয়ে সময় টুকু পাই নাই, খাওয়া শুরু করছি। আমার স্ত্রী বলছে কি ব্যাপার? আমি ব্যাপার মানে এই। তখন বললাম যে তফসিরটা আমি আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দিয়েছে। আল্লাহ বলছে ক্ষুধার আযাব দেব, আর ক্ষুধার আযাব তারা ভোগ করবে। ব্যাস এবার শুনেন, ফায়াস্তাগিসুন, তারা আহ্বান করবে আল্লাহর কাছে। জি, ফায়ুগাসুনা বিতামিন মিন দারি, তাদেরকে খেতে দেবে কি জানেন? কাঁটা যুক্ত ফল দরি। এটাকে এক একটা মুফাসসির এখন ব্যাখ্যা করেছে যে দরিটা হচ্ছে জাক্কুম গাছ, গাছের নাম জাক্কুম, আর ফলটার নাম হচ্ছে দরি। ভালো করে শুনবেন, এই ফল কাঁটা যুক্ত ফল। এই ফলের তিনটি বৈশিষ্ট্য আছে, খুব ভালো করে শুনবেন ভাই। জাহান্নামের খাদ্য তিনটি বৈশিষ্ট্য কি? এক নাম্বার, আনতানু মিনাজিফা, এই ফলটা হলো মরা লাশের চাইতে আরো গন্ধ। আপনারা বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে গন্ধ কিসের বেশি? গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা না, মানুষ পচার থেকে গন্ধ আর কিছুই হয় না। বলছে আনতানু মিনাজিফা, প্রথম গুণ হলো এই ফলটা মরা পচা লাশের থেকে দুর্গন্ধ। দুই নাম্বার, আমরু মিনাস সাবির, এই ফলটা পৃথিবীর যত তিতো আছে সব তিতোর থেকে সেরা তিতো। তিন নাম্বার, আসাদ্দু মিনাল হার, এই ফলটা জাহান্নামের আগুনের চাইতেও গরম। তিনটে গুণ, একটা হলো তিতো, আর একটা হলো গন্ধ, আর একটা হলো গরম। তিন অবস্থা চলবে। ও সোনার চাঁদেরা, এই ফল ওরা খেয়ে ফেলবে। ক্ষুধার জ্বালা ফল ওরা খাবে, খেয়ে এক বিপদে পড়ে গেছে। ফের বলে ফায়াস্তাগিসুনা বিতাম, আল্লাহ খাদ্য দাও, খাদ্য দাও। ফায়ুগাসুনা বিতামিন জি গুসাস, গুসা নামক খাদ্য, যেটা ওদের গলায় গিয়ে আটকে যাবে। ফায়ারতাকিউ ইলাল ফাম, যে খাদ্য মুখের দিকে উঠবে না। ওয়ালা ইয়াদখুলুল বাতন, আর না পেটের ভেতরে যাবে, খাদ্য মুখে আসবে না, খাদ্য পেটের ভিতরেও যাবে না। কি রকম কষ্ট হবে এবার আপনারা চিন্তা করেন। ওরা তখন স্মরণ করবে এই দুনিয়াতে গলায় বেঁধে গেলে কিছু আটকে গেলে কি করতাম। ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব, ওরা তখন বলবে দুনিয়াতে কিছু আটকে গেলে আমরা সঙ্গে সঙ্গে পানি খেতাম, পানি। তখন ওরা বলবে কি? ফায়াস্তাগিসুনা বিশরাব, আল্লাহ পানি দাও, পানি দাও, আল্লাহ পানি দাও। ওহ, ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিল কালালি বিল হাদিদ, ওদের কাছে আনা হবে গরম টকবগে ফুটন্ত পানি। কি রকম পানি জানেন ভাই? এই পানির যে ভাব, বলছে ফাইজা দানাত বুজুহিহিম, যখন এই পানিটা ওদের মুখের কাছে ধরা হবে, শাওয়াত বুজুহাহুম, ওদের মুখের গোশত সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে। একটা নমুনা আমার ছোটবেলার কথা মনে আছে, তবে একবার ছোট না, মনে আছে। ওর ভাব মানে আম্মাজি তরকারি রান্না করেছে, এখন নিয়ে তো সেটা গোশত চুরি করে খাবো, ঢাকনা চাপা দেওয়া আছে। এখন মা কোন দিকে গেছে, লোক করে দিয়ে টুপ করে ওই ঢাকনা তুলেছি, আর ওই ঢাকনা তোলার সময় যে ভাব,
হাতে আর মুখে লেগেছিল, আজও পর্যন্ত মনে হয় যে আল্লাহ আযাব একটা পেয়েছিলাম। গোশত খাওয়া তো দূরের কথা, বাবা কিছু মা কিছু শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন, দুনিয়ার আগুন কিন্তু এটা আগুন নয়, এটা জাহান্নামের তাপ। এটা জাহান্নামের তাপ। তাহলে জাহান্নামটা কি? সেই আগুনে পাঠানো হবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই পানির একটা ফোঁটা যদি পৃথিবীর ওই হিমালয় পাহাড়ের মতো পাহাড়ে দেওয়া হয়, এক ফোঁটা পানি যথেষ্ট পাহাড়টা গলে ভস্মীভূত হয়ে যাবে। এরকম গরম পানি তাদের মুখের কাছে ধরা হবে, মুখের গোশত ভাজা হয়ে যাবে। ফাইজা দাখালাত বুজুহাহুম, ফাইজা দাখালাত বুতুনাহুম, যখন পানি ওদের পেটের মধ্যে যাবে, কত্তাত মা ফি বুতুনিহিম, পেটের নাড়িগুলো কর্তিত হয়ে যাবে, পায়খানার দরজা দিয়ে পেটের নাড়ি সব বেরিয়ে নিচে চলে যাবে, একটু পেটে থাকবে না। এত কষ্ট পেয়ে দেবে। তোরা বলবে ফায়াকুলুনা, ওরা বলা বলে করবে, উদু খজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদের ডাক। জাহান্নামের যে ছোটখাটো ফেরেশতা আছে, ডিউটি ম্যান যারা, ওদেরকে ডাকবে। ওরা তখন কি বলবে শোনেন, ওরা কি বলবে, আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনা, এই হতভাগা, তোদের কাছে কোন নবী রাসূল তোদের কাছে আসে নাই, কোরআন পড়ে শোনায় নাই, হাদিস পড়ে শোনে? ওরা তখন বলবে কালু বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল। ওরা তখন বলবে তাহলে আল্লাহর কাছে ডাকো, আমাদের ডেকে লাভ হবে না। ওরা চিন্তা করলো এদের দ্বারা কাজ হবে না। তখন জাহান্নামীরা কি বলবে শোনেন, উদু খজানাতা মালিক, ক্বালা ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ যেন আমাদের মৃত্যু দিয়ে দেয়। ফেরেশতা মালিককে ডাকবে যে তুমি একটু আল্লাহর কাছে বলো আল্লাহ যেন আমাদের মৃত্যু দিয়ে দেয়। মালিক ডাক শুনবে কতদিন পরে বসেন? ওরা মালিককে, জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হচ্ছে মালিক, এর কল্যাণে লাখ লাখ ফেরেশতা কাজ করা যাবে। তো ফেরেশতাকে যখন ডাক দেবে, ওই ফেরেশতা ডাকের উত্তর দেবে 1000 বছর পর। 1000 বছর পরে ফেরেশতা বলবে, বল কি হচ্ছে তোদের? তো বলছে আল্লাহর কাছে বলো আমাদের মৃত্যু দিয়ে দিক, আর সহ্য করতে পারছি না। তখন মালিক কি বলবে, ইন্নাকুম মাকিসুন, চুপচাপ মেরে থাকো, আযাব ভোগ করতে থাকো। যা, এরা বলবো হলো না, ছোট ছোট ফেরেশতাদের দ্বারা হলো না, মালিকের দ্বারা হলো না। ওরা বলে উদু রাব্বাকুম ফালা তাদু খায়রাম মির রাব্বিকুম, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ এদের মতো না, আল্লাহ হলো আমাদের জন্য রহম। আল্লাহকে ডাকো, আল্লাহকে ডেকে বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতিনা ওয়া কুননা কওমান দাল্লিন, ও আল্লাহ আমরা হতভাগাদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ গো আমরা পথভ্রষ্ট ছিলাম, আলেমদের কথা শুনি নাই, নবীর কথা শুনি নাই, নিজের মন চাই চলেছি, যা খুশি তাই করেছি, বরবাদ হয়ে গেছি। ফের বলবে রব্বানা আখরিজিনা মিনহা, আল্লাহ একবার আমাদের এখান থেকে বার করে দাও, আমরা জীবনে আর খারাপ কাজ করব না। আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ কি উত্তর দেবে দেখেন। আল্লাহ উত্তর দিচ্ছেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলে চুপ চুপ চুপ, একটা ওয়ালা 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 তুকাল্লিমুন, একটা কথা বলবি না, চুপচাপ আযাব ভোগ কর। এবার আপনারা বলেন, যদি আল্লাহ নিজে, আল্লাহ তো হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তিনি যদি বলে চুপচাপ মেরে আযাব ভোগ কর, একটা কথা বলবি না, আর কারোর কাছে যাবার রাস্তা আছে ভাই? কলকাতার ডাক্তার পারলো না, কথা হলো না, আমাদের শেষ স্থল কোনটা? ভেলোর। ভেলোর থেকে যদি বলে যে আর বাঁচবে না, কিছু খাইয়ে দাও, তখন আর ওর হোসা থাকবে? শেষ। এ তো জাত। মহান রব বলবেন চুপচাপ মেরে আযাব ভোগ কর। ও সোনার পাখি, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে রক্ত ঝরঝর করে ঝরবে, রক্ত ঝরবে, জাহান্নামের মধ্যে পুড়তে পুড়তে গোশতগুলো ভুনা ভুনা হয়ে যাবে, কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার প্রাণের বন্ধু মনটা দিয়ে শোনেন, এই করতে 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 সময় যাচ্ছে, আর মনে মনে করছে আল্লাহ মনে হয় একদিন ডাকবে, আল্লাহ মনে হয় একদিন ডাকবে। জান্নাতে যারা গেছে ওরা বলছে বিপদ, আল্লাহ যদি ফের বলে বেরিয়ে যা,